ভয় হচ্ছে। ভয় হচ্ছে? ভয় করার কোনো কারণ নেই, আসেন যান যান যান, সমস্যা নেই। চিনছেন আপনি? আপনি তো চিনছেন, ও চিনছে? চেনেন নাই? এই কোথায় রেখে আসছিল ওই ঠিকানাটা? আমাকে আপনি কোথায় রেখে আসছিলেন? মানিকগঞ্জ একটু জিজ্ঞাসা করেন। তোমাকে আমি যেখানে রাখি তোমাকে আমি নারায়ণগঞ্জ আপনার মানিকগঞ্জের ওদিকে আর কি। কিসের জন্য? কিসের জন্য রাখলাম সেটা তো অনেক কাহিনী আছে বাবা। না, আপনি আমাকে বলছিলেন, কি বলছিলেন রেখে আসার সময়, কি বলছিলেন? বলছিলাম বাবা তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে নিয়ে আসি। আমি কি বলেন, মন থেকে বলেন, কোনো সমস্যা নেই। মন থেকে মেনে নিতে পারছি না। নাকি আপনি কি স্টেটমেন্ট দিতে চাচ্ছেন যেটা আপনার ফ্যামিলি না, আপনি ক্রস করে দিতে চাচ্ছেন? হ্যাঁ। চিনছেন আপনি? আপনি তো চিনছেন, ও চিনছে? চেনেন নাই? কোনো সমস্যা নাই। কাকি কে হয়? আমার মেয়ে। তো মেয়েকে চেনান, কিভাবে চেনাবেন? বাবা কোনোদিন পেটের চাল কোনোদিন হয়ে নাই না বাঁচি থেকে, যে সালের জন্য কত মার ডাঙ্গ খাইছি, কত অপমান শুনছি, নিজের শরীরে রক্ত দিছি, দিয়ে বাঁচাইছি নোয়াখালী মেডিকেলে। চেনানোকে চেনে নাই কাকি আপনারে? হ্যাঁ, এটা যে আপনার বাচ্চা আপনি তো মনে করে আসছেন, কিন্তু ও তো চিনতে পারতেছে না আপনাকে। তাহলে আপনার কিছু মনে করাইতে পারেন কিনা ওকে? দেখেন তো ছোটবেলা ওর মনে আছে এরকম কোনো কিছু? কিছু কি মনে করাইতে পারেন? এখন না চিনলে তো আপনি নিতে পারবেন না। ওকে মনে করানোর চেষ্টা করেন, দেখেন কিছু মনে পড়ে কিনা ওর। পুরান দাগ আছে, পুড়ি গেছিল বাল, ছোটবেলা নেটের আগুনে পুড়ি গেছিল। কিসের আগুনে পড়ছিল? মাটির চুলায়। কাকি কিসে পড়ছিল? ওই যে ধান সিদ্ধ করা খোলা বেটা কাম করছিল 3টা চাল নিয়ে, হ্যাঁ সেই খেলা খেলাছে। হ্যাঁ ওই যে আমি মনে করিস ওইদিকে গেছি সাদি। আচ্ছা। আর নেটা এখনো পোড়া যে আসিলি উঠছে, আচ্ছা। দৌড়ি যে ধরছি পা ফোসা করি এনে গেছে সাথে সাথে। আচ্ছা। চিকিৎসা করি, অনেক চিকিৎসা করি, এনে ভালো হয়েছে। আপনি কিছু জিজ্ঞেস করেন, মনে যদি থাকে দেখেন, জিজ্ঞেস করেন। কিছু মনে নেই? আপনি তো অনেক কিছু লিখে নিয়ে আসছেন। হ্যাঁ, জিজ্ঞেস করেন, দেখেন মনে আছে কিনা। তারপরে তোমার শিল্পী বইনও আছে, তার 2টা বাচ্চা হয়েছে। আগে আপনাকে চিনুক, তারপরে বাকি যারা যারা আসছে ওদেরকে আমরা কি করাবো। মনে করেন উনি আপনার মা দাবি করছে, এখন আপনি জাস্টিফাই করে নেন, দেখেন আপনার কি কি মনে আছে। আপনি যা বলছেন সেগুলো মিলাই আমরা ওনাকে নিয়ে আসছি এখানে। হ্যাঁ, এখন কাজ হচ্ছে আপনার। আমার বাবা আপনাকে কি বলে নিয়ে আসছিল, মানে আমাদেরকে কি বলে নিয়ে আসছিল? কইছে মেয়া পাইছি, তোমার বাবা বলে নাই, তোমার বাবার সাথে আজ 5 বছর। না না কাকি, উনি জিজ্ঞেস করছে যে আপনার কাছ থেকে যে মেয়েরে নিয়ে আসছিল, তখন আপনার হাজবেন্ড আপনারা কি বলে নিয়ে আসছিল? ওই যে আমি বাসাত কাম করেছি আর ভাত আনি এখানে নিয়ে আসছি, আর তোমার 1-2 জন নানার বাড়ির কথা কয়ে আমার সাথে গন্ডগোল করি, শিল্পী তারপর সাগর আর তোমার নিয়ে আসি গন্ডগোল করে আসি, তো থুই আইসে আসিক আর আমার দেশে এই থুই আইসে যাত্রা বাড়ি ওই বস্তির ভিতর থুইয়া আসি এখানে। সেখন পরে আমি গেছি বাড়ি, আমি কই কি শখ শুয়ে আছে, ওই সাগর শুয়ে আছে, শিল্পী আছে, আমার বিউটি কয় বিউটি খোলা তার ফুকুট আছে ওই চাম্পার কাছে, এটা বলছে? হ্যাঁ। তারপরে চাম্পার কাছে কাছে না বিউটি নিয়ে আইসি নাই কো, এখন কইছে কি বিউটি কি করছে, কয় কি কিছু করি নাই কো, বিউটি হেরাই গেছে। আমি কছি সত্যি কথা কন, ওই সবার আগত কয়ে হেরাই গেছে, ওই নাই কো। আমার চোখ জেল দাও, ফাঁসি দাও, তাও তোমার ছল ফিরি দেবো না, দিবে পাবো না, এটা বলছে এই আমার হাজবেন্ড। আচ্ছা, আমার দেশের বাড়ি কোথায়? কাটামা আমাদের দেশের বাড়ি, দাদির বাড়ি আশাই নাটোর বনপাড়া। নাটোরে? নাটোর বনপাড়া। আমরা যখন আমি শেষ কখন দাদির বাড়িতে বেড়াতে গেছি? তোমার যখন তোমার শিল্পী বোন, তুমি শিল্পী বোন ওই আমি কাম করে যাই, তুমি
ওই থাল বাসন মানছো, বাড়ির কাপড় চোপড় দাও, আবার বেটারা বলে পানি দাও, ও দুইজনে একসাথে বেড়াও, একসাথে খাও দাও, ঘোরো। আর আমার দেখিলে যখন আমি ভাত আমি নিয়ে আসবো, সেখন আমার দেখি ভয়ে দুই ঝোঁক দৌড় মারে, দৌড়ি যে বাড়িতে ঢোকে। আমার ছুঁয়া যদি থাকি বেটা, আমার এই বেটি মাথা দেখি দিবি, এই করে দিবি, কয় এই বেটারা পানি দিবেন না কি জন্য, আমার মা ঘর ভাড়া দেয় না, কষ্ট করি ঘর ভাড়া দেয় না, এই করে আমার এই মেয়া। এই হয়েছে কি বলে আমার, আমি শেষ কখন দাদির বাড়ি বেড়াতে গেছিলাম। ওই ওজার মাসি দাদির বাড়িতে কখন আমি বেড়াতে গেছিলাম? বাবার সাথে ছাড়া কি এর আগে কখনো বেড়াতে গেছিলাম? না, বেড়াতে যাই না এর আগে কখনো। এর আগে কোনো আমার সাথেই খালি থাকছে। আমি কি বাবার সাথে ছাড়া আর কখনো কারোর সাথে দেশে বাড়ি যাই নাই, দাদির বাড়ি? না, তো মিলে নেই। কোনো সমস্যা নাই, আপনি আরো কোশ্চেন করেন। একটা না মিললে যে মা না, বিষয়টা এরকম না, হয়তো উনি মনে করতে পারছে না। হ্যাঁ, আমার সাথে গিয়েছিল যখন আমার নিয়ে আইছে 2 সাল নিয়ে, তো আমি তো 3 সাল নিয়ে আমি আপনি কার সাথে গেছিলেন? কাম করে খাইছি। আমি সবার প্রথম অনেক আগে আমার দাদির সাথে বেড়াতে গেছিলাম। দাদির বাড়িতে দাদির সাথে বেড়াতে গেছিলেন? সাথে বেড়াতে দাদি কই ছিল তখন? দাদি বাড়ি থেকে ঢাকায় আসছিল, পুরান ঢাকায়। ও এসে নিয়ে আর সে গেছিল? মার কাছে বলে আমাকে নিয়ে গেছিল দেশের বাড়িতে ঘুরতে। আচ্ছা, ওটা আপনার মা? যার কারণে আমি ঘুরতে যাওয়ার পরে আমি যেগুলো যেগুলো দেখছি সেগুলো আমি আপনাকে এজেন্ট আচ্ছা। দিছি। তাহলে এটা ওনার মনে নাই বা উনি ইয়ে করতে পারে নাই। ঠিক আছে, সমস্যা নাই, আরো জিজ্ঞেস করেন। একটা দুইটা দিয়ে কোনো ইয়ে হবে না। হ্যাঁ, জিজ্ঞেস করেন, দেখেন কোনো কিছু মনে আছে কিনা। আচ্ছা, আমার বড় বোন কি করতো তোমার বড় বোন ওই সময় কাকি, ওই সময় ওই সময় যখন আমি গার্মেন্টস হারানো করতো, যাওয়ার আগে? হেরানো যাওয়ার আগে মিডিয়া গার্মেন্টসে কাজ করতো। আর তোমরা কি করতো? ছোট ছোট আর কি করতো? আর কাজ করো না দেখি তোমার কোনো সময় আমার 2 মেয়ে দেখতে পারে না, বিউটি শিল্পী কোনো সময় দেখতে পারে হ্যাঁ, এটা ঠিক আছে যে আমারে আর আমার ছোট বোনরে দেখতে পারে না। না। আর হয়েছে গার্মেন্টসে চাকরি করতো, ওর সাথে কি করতো? ওর সাথে কেউ কিছু করতো না না না, ও আরো কিছু করতো। ও গার্মেন্টস মানে কাকি কাজের পাশাপাশি আর কোনো কাজ করতো, অন্য কোনো কিছু করতো? পরে কাজ করছিল গার্মেন্টস বাদ দেওয়া যখন ছোট সেখন কাজ করতো। আচ্ছা দাঁড়ান, যে আপনার বড় বোনের নাম কি আসিয়া? হ্যাঁ, কাকি দাঁড়ান, ওখানে লেখাই আছে। এখানে লেখা থাকুক, আমি মনে করেন আমি কিছু জানি না, কারণ আপনাদেরই ফাংশন বিষয়টা। ঠিক আছে, জি। ওইখানে ওই বড় বোন যিনি, ওনাকে নিয়ে আসো তো। ছবি দেখি সবাই কইছে আচ্ছা, আপনার আগের ছবি আছে? তোমার না আপনার? আমার ছবি তো আছে, আসেন, আগের আছে? আগের ছবি নাই। যান ওই ডান পাশে বসেন আপনি। সেখন তো অত দেখেন তো ওনাকে চেনেন নাকি, চেনা চেনা মনে হয় নাকি? যান ডান পাশে গিয়ে বসেন। তখন তো অনেক আগে ছিল। কোনো সমস্যা নাই, চেনা চেনা মনে না হলে সমস্যা নাই। হয়তো মনে নাও থাকতে পারে। হ্যাঁ, আপনি, ও যখন হারিয়েছে ওই সময় আপনি কি করতেন? আমি গার্মেন্টসে চাকরি করতাম। এছাড়া আর কিছু করতেন পাশাপাশি? না, পাশাপাশি ওই যে পরে আগেই কাজ করতে। কি করতো বলেন? এর পাশাপাশি উনি পড়াশোনা করতো কলেজে। গার্মেন্টসের পাশে একটা কলেজ আছে, কলেজে পড়াশোনা করতো। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? পড়ছি অল্প কিছু, কোন কোন ক্লাস পর্যন্ত? ওই 8-9 পর্যন্ত। তাহলে কলেজে হবে কিভাবে? না, ও কলেজে পড়াশোনা করতো। ও অত মনে নাই। আমি শুনছি শুধু যে আমার বোন গার্মেন্টসের পাশে একটা কলেজ আছে, ওখানেও পড়াশোনা করে। শুনছেন, আপনি দেখছেন কিনা এটা বলেন কোনোদিন? না, দেখিনি। আচ্ছা, দিস ইজ ইম্পর্টেন্ট। শোনার দেখার মধ্যে অনেক পার্থক্য আছে। স্কুলে স্কুলে কলেজে পড়ে আবার গার্মেন্টসে যাচ্ছে, আপনি দেখছেন কখনো ওকে কলেজ ড্রেস পড়তে? দেখেন নাই? কলেজ শুনছেন? এই শোনাটা কার কাছ থেকে শুনছেন? শোনা কথা এটা আমি মার কাছ থেকে শুনছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা আপনার কাছে যদি কনক্রিট ইনফরমেশন হয়, যদি মনে হয় যে না এটা খুব শক্তিশালী ইনফরমেশন, এটা কনসিডার করা যায় না, এটা কনসিডার করবেন না। ঠিক আছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি ইম্প্রোভাইজ করতে চাচ্ছি না, এটা ফাইন। এটা একটা। আর কোনো কিছু? আর হয়েছে আরো অনেক কি আছে দেখেন। রক্ত দেওয়ার কোনো ঘটনার কথা একটু আগে বলতেছিলেন, এটা কি ছিল? আচ্ছা, আমার জন্মের সময় কি হয়েছিল? তোমার এই যে 2 বোন পিটাপিটি আছিল, তোমার অসুখ ছিল, বাসায় কাম আমি করছি, ঠান্ডা নাকি এখানে ভাত দিছি, 3 আমার জন্মের সময় কি আমার বাবার সাথে ছিল না ছিল না? ছিল না। আমার জন্মের সময় কোনো সমস্যা হয়েছিল? না, সমস্যা ওই হয়েছিল? সমনের মা বিয়ে করছে। সমনের মা সুমনের মা বিয়া করে থাকে হেঁটে আসছিল কিছুদিন, রাগারাগি করে মায়ের সাথে যা বহুদিন ছিল, খরচ পাতি দিত না। খরচ পাতি দেয় না, এখনো তো দেয় না।
এখনো পাচ্ছে আমার দিকে তাকাই লাভ নেই, আপনি উত্তরটা বের করার চেষ্টা করেন। আপনি হচ্ছে এখনো দেয় না খরচ। এখনো দেয় না। আচ্ছা কাকি শোনেন, ও যে প্রশ্নগুলা করতেছে ওর কিছু জিনিস মাথায় আছে, স্মৃতিতে আছে, কিছু মনে ওইগুলা আপনাদের সাথে মেলানোর চেষ্টা করতেছে, ওইগুলোর উত্তর আপনারা দিতে পারেন কিনা সেটা দেখার চেষ্টা। ও যেটা জিজ্ঞেস করে সেটারই উত্তর দেন, অন্য কিছু বলেন না। হ্যাঁ, আচ্ছা। ও বলতেছে যে ওর জন্মের সময় কোনো ঘটনা ঘটছিল কিনা, রক্ত দেয়ার বা কোনো কিছু আছে নাকি এরকম। রক্ত দেওয়ার ঘটনাটা কি? আমি হইছি কোথায়? ওই অসুখ হয়েছিল আমি বলি আমি জন্মের দিনটা হইছি কোথায়? জন্মের সময় হয়েছে কোথায় ও? ঢাকায়। ঢাকায়। টাকা হয়েছিল হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। শনি একটা ডাক্তাররা কিছু বলছিল? আমি ডাক্তার জন্ম হওয়ার পরে ডাক্তাররা কি বলছিল? কইছে ওর রক্ত দরকার আছে। হ্যাঁ মানে শরীরে রক্ত কম। হ্যাঁ ডাক্তার তারপরে কি অন্য জায়গাতে খোঁজ করছিল? হ্যাঁ ডাক্তাররা পেয়েছিল? হ্যাঁ ডাক্তাররা কি ডাক্তাররা রক্ত পায় নাই। পাইছিল? না 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 পাইছিল। আচ্ছা এখানে আমি বলি, এবার থামেন, এবার থামেন প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বুঝতে পারছেন যে সিচুয়েশনটা কি। ভদ্রমহিলা বাইরে কি বললেন আর ভিতরে কি বলতেছেন, বিকজ এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে যে কারণে। আচ্ছা আপনার মা এটার অ্যান্সার অলরেডি দিয়ে দিছে বাইরে, তারপরেও উনি বলুক। ওই যে মেয়ার ওর শরীরের ভিতরে অসুখ হয়ে পা ফুলি গেছে, হ্যাঁ সে এখন মেডিকেলে ওই বাড়িওয়ালা মেডিকেলে ভর্তি করছে। হুম। তারপরে ওই বাসাত কাম করি আর খাবার নিগে নিগে এনে খাওয়াই। হুম তারপরে মেয়া অসুস্থ, হুম কইছে রক্তর দরকার হবি, সেখন এই মেয়া কইছে কি আমি দেবো। তা আমি কইছি কি তুমি দিও না, কো তোমার তো ভবিষ্যৎ আছে, আমি মরি গেলে যাবো। হুম সেখন আমার রক্ত আর এই মেয়া রক্ত ইয়ে করছে, গুরু একখানে হয়েছে। সেখন আমার রক্ত হাজার বাবারে নিয়ে মেয়াক দিছে, সেখন মেয়া সুস্থ। কত বছর বয়সে? 7 বছর। 7 বছর বয়সে? 7 বছর না, তার সেখন আগেই। 3 বছর। 3 তার বছর। আগে আচ্ছা উনি অনেক কিছু গুছায় বলতে পারছেন না, বাট ওনার রক্তটা উনি আপনাকে দিছে। এটা কয় বছর কোন মাসে দিছে এগুলো মায়ের মনে থাকার কথা না, তারপরেও দিছে উনি, এটা মিলছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি যদি রক্তের গ্রুপ দেখতে চান, ওনাদেরকে বলা হয়েছিল যে রক্তের গ্রুপ একটা টেস্ট করে একটা গ্রুপ রিপোর্ট নিয়ে আসার জন্য। সেটা হচ্ছে এই যে এখানে যেটা বনপাড়া বড়াইগ্রাম নাটোর, এই হাসপাতালের নাম হচ্ছে পাটোয়ারি জেনারেল হসপিটাল। এইখান থেকে ওনারা 100 টাকা দিয়ে টেস্ট করছে। সেখানে দেখা যাচ্ছে যে আপনার, দাঁড়ান এক মিনিট, আপনার মার নাম হচ্ছে মমতাজ বেগম। চম্পা নামে আপনি যেটা বলছিলেন, চম্পা নাম। চম্পা তো। আচ্ছা এটা আপনি শতভাগ নিশ্চিত? দাঁড়ান, এটা আপনি শতভাগ নিশ্চিত যে চম্পাই? আমি এর আগে মানে যে নামটা বলছেন এটা আমি কখনো শুনিনি। মমতাজ বেগম নামটা কখনোই শোনেন নাই? শুনি নাই, সবসময় আমি চম্পা শুনছি। আচ্ছা চম্পা শুনছেন। চাম্পার কাছে সবসময় ওই 2 বোন তো 3 বোন তোরা। সেখন চাম্পা কইছে তোমার ফুপু কইছে কি বলে ভাবি তোর তো 3টে মেয়া, তো এই মেয়া আমার কাছে থাক। ও আমারও অসুখ হয়েছে, সেখন ও মনে করে গুমুট সব কিছু ধোয়া। ফুপুই কয় কি আমার মেয়া নাই, তুই আমার মা কর, আমার আত্মাটা শান্তি থাকবে। এই জন্য আপনি ওনার কথা অনুযায়ী চম্পার কাছে থাকছেন বা চম্পাকেই মা জানতেন, এটা হচ্ছে ওনার কথা। হ্যাঁ এখন আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়। আচ্ছা দাঁড়ান, এখানে আরেকটা বিষয় বলে নিই, ব্লাডের বিষয়টা ক্লিয়ার করে নিই, তারপর আপনি চম্পার জায়গায় যান। সেটা হলো যে এই মমতাজ বেগম যিনি, ওনার ব্লাড গ্রুপ এ, এখানে দেখতে পাচ্ছি এ পজিটিভ। আপনার গ্রুপ কি? এ পজিটিভ। এই যে পজিটিভ। কিন্তু কাকি একটু সুন্দর করে গুছায় বলতে হবে তো, মেয়েটা জানতে চায়। হ্যাঁ একটু সুন্দর করে গুছায় বলেন, যদি আপনার মেয়ে হয়, নাহলে তো ওর সন্দেহ দূর হবে না। আমার মেয়ে পাগল বানি দিয়েছিল, আমার কি করে তুইছে। আমি খালি মার খাইছি আর এই মেয়ের কথা কইতে মার খাই। মেয়ে আমি একটা ঝগড়া করে মেলা মার খাইছে, আমার বাপের হাতে আবার হাত খানা ভাঙা। কান্দি আর এই একটা কর্ম করেও খেতে পারে না। কর্ম করে খাওয়া পাইছে। আবার হাত খানে এই করে থইছে। নাইকলের খোসা আছে না ওটা সোফা, ওই সোফা ছিলি আর এই একটা বরকি পালি এই করি চলি, কিছু নাই আমার, খরচও দেয় না, না খেয়ে মরিলে আচ্ছা যাক, দেখে না। থাক ওগুলো নিয়ে ইয়ে করেন না। কোথায় কাজ করতেন? বাড়িতে বাড়িতে। আপনি বলেন যে মানুষের বাসায় কাজ করেন, কোথায় কাজ করতেন? আগে কাজ আগে করতে এখানে ঢাকা কাজ থাকতে করতাম, মাসে ঢাকা মাসে থাকতে ঢাকায় কোথায় কাজ করতেন? ওই যাত্রা বাড়ি, শনি একরাত থেকে যাত্রা বাড়ি, কি কাজ করতেন? ওই বাসা বাড়ির কাম, আন্দাপাড়া। রান্নাবাড়া ঠিক আছে, কিন্তু আপনি বাসার বাড়িতে নাকি অন্য কোথাও? মেসো পাক করছিল, মেসেও পাক করছি, মেসে মেসো পাক মেসে পাক করছে করছি। আর যে শিল্পী তুমি যে ভাত লিয়ে লিয়ে গেছো, যে বাসা খাইছো। আমি যতদূর আমার মনে আছে যে আমার মা একটা অফিসে বিল্ডিং এর নিচে ওই রান্নাঘর ছিল সিঁড়ির পাশে, ওখানে এসে পাকা করে বসে রান্না করতো। হ্যাঁ ঠিকই আছে। সবাই বাজার টাজা করে দিত, রান্না করতো। যখন খাবার টাবার বেশি হতো আমরা চাইতাম যে খাওয়া দাওয়া করে আসতাম, কিংবা খাবার নিয়ে আসতো মা রান্না করে। আচ্ছা তো এটা মিলছে। হ্যাঁ এটা একটু মিলছে। আপনি কোন গার্মেন্টস, আপনি সময় গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন? সুমনের মায়ের দিয়ে খাইছো। কার মা? সুমনের মায়ের বেটার মাংস।
বিষয়গুলোতে যায় না, দরকার নাই, প্রয়োজন। হ্যাঁ, ও আচ্ছা। যেটা মনে নাই সেটা করার দরকার নাই, যেটা মনে কিন্তু আছে। আমি তো জানি আমার সৎ ভাইয়ের নাম সাগর। হ্যাঁ, সাগর নামে একজন সাগর। আছে। আমি তো কখনো সুমন শুনি নাই। ওর নাম আমি সবসময় শুনছি সাগর। ওর নাম আর ও কি পড়াশোনা করতো? হ্যাঁ করতো। কোন ক্লাসে পড়তো? কোন ক্লাসে পড়েছে তা মাদ্রাসাত পড়তো, তোমার মনে আছে? আমার যতদূর মনে আছে, ও যখন আমাদের বাসায় আসতো ঘুরতে, বন্ধুদের সাথে খেলতে আসতো, তখন শুনছি ও ক্লাস 5-এ পড়তো। হ্যাঁ মাদ্রাসা পড়ে, মাদ্রাসাও পড়ছে। এখন বিয়ে করছে। কিন্তু মাদ্রাসায় আমি শুনিনি। সাগর নামে কেউ আছে আপনার? আমার নন্দের বেটা, নন্দের বেটা কেন হবে? ওই যে ভাই ভাই। ও যে বলতেছে আমার বাবা কি 2 বিয়ে করছে? হ্যাঁ, তাহলে ওই ঘরে কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়েও আছে ছেলেও আছে। ছেলেও আছে। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়, ছেলের নাম কি? সাগর। তাহলে নন্দের বেটা কে হলো? আপনি যে বললেন নন্দের বেটা একটু আগে, জিনিসগুলো গুলাই ফেলেন না। ও এমনিতেই অনেক বেশি আপনাদের দেখে ঠিক মতো, হ্যাঁ, তা সুন্দর করে অ্যান্সার করেন। বারবার বলতেছে সাগর। সাগরটা কে তাহলে? ওই সাগরটাই উনি, বুঝলে? সাগরটা উনিটা কে? কিন্তু সাগরটা কে আপনি বলেন, এটা সম্পর্কে কি হয় আপনার? আমার ফুফাতো ভাই হয়। আপনার ফুপুর ছেলের নাম হচ্ছে সাগর? হ্যাঁ, তাহলে তো আপনি আবার বলতেছেন যে ও সৎ সৎ ইয়া সৎ ভাইয়ের নাম হল সুমন। শব্দতে আপনি একটু আগে সাগর বললেন কেন? উল্টাপাল্টা উত্তর দেন না কাকি, শোনেন, উল্টাপাল্টা উত্তর দিলে তো আপনাদের সমস্যা হবে, এমনিতেই সে চিন্তাছে না। আপনি যদি উল্টাপাল্টা অ্যান্সার দেন তাহলে তো হবে না জিনিসটা। না ভাইয়া শুনেন, উনি যে নামটা বলছেন না সাগর, হ্যাঁ। আমি জানি হ্যাঁ, এই নামটা উনি হচ্ছে যে আসলে ওনার ছোটকালে মেলা ছোটকালে দেখেছে, অত মনে নাই। হ্যাঁ, কিন্তু এই সুমন নামটা বুঝলেন, সুমনই আমাদের বাসায় আসতো, আমার সৎ ভাই। হ্যাঁ। আর উনি হচ্ছে যে ওনার নামটাই উনি মনে নাই, মনে নাই। আরে সেটা আপনি আপনি বলেন না, আপনাদের জায়গা থেকে যেটা যেরকম সেটা আমাদেরকে বলেন, তাহলে জিনিসটা অনেক সহজ হবে। এই যে উল্টাপাল্টা ইনফরমেশন বলতেছেন, এগুলো নিয়ে আমাদের একটু। ধরেন যে সুমন, ওনার নাম সুমন। সৎ ভাইয়ের নাম সুমন, সাগর নাম কার? সাগর নাম হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের নাম। ও থাকতো ছোটবেলায় কার কাছে আপনাদের কথা শুনে? ফুফুর কাছে থাকতো। ফুপুর কাছে থাকতো। ওই ফুকুর বেটার নাম সাগর। তো যে যখন নিয়ে যাচ্ছিল তখন কি সাগরের সাথে ছিল, ওদের সাথে ছিল? হ্যাঁ, না, আপনি বলছেন হ্যাঁ, বলতেছে হ্যাঁ। যখন ওদের তিনজনকে নিয়ে যাচ্ছিল আপনার বাবা বাসে করে, তখন ও বলতেছে সাগর সাথে ছিল, আপনি বলতেছেন ছিল না। আপনি জানতেন কাকে? আপনি জানতেন কাকে কাকে নিয়ে গেছে? কোন তো কাক টাকলি গেছে। এই বিউটি নিয়ে গেছে, হ্যাঁ, আর আমার সতীনের বেটা নিয়ে গেছে, সুমনকে নিছে, সুমনকে। আর এই হচ্ছে শিল্পীকে নিছে। শিল্পীকে নিছে। আচ্ছা, এই সুমনের কথা কইতে পারিস না। এবার দাঁড়ান, এখন আপনার স্মৃতি কি বলে? সোজা হয়ে বসেন একটু প্লিজ। হ্যাঁ, সোজা। আপনার স্মৃতি কি বলে? আমার যে সৎ ভাই যে, হ্যাঁ, ওর নাম আমি জানি সাগর। আচ্ছা। আর আমাদের সাথে যাচ্ছিল ওই সৎ ভাই। যাচ্ছিল সাত ভাই, এটা আপনি আপনার জায়গা থেকে 100% কনফার্ম? 100%। আচ্ছা, ঠিক আছে। যদি 100% কনফার্ম হয়ে থাকেন তাহলে মিলে নাই। হ্যাঁ, যদি 100% কনফার্ম হয়ে থাকেন তাহলে মিলে নাই, এটা হচ্ছে মূল কথা। এখন বাকি বিষয়গুলো দেখেন, আরো দেখেন। আমার পায়ে পা পুড়লো কিভাবে? পা পড়লো কি? এটা একটু কি বলছে কিন্তু। হ্যাঁ, বলেন। হ্যাঁ, ধরেন যে আমার মা তখন মানে অনেক ছোট, শোনেন। হ্যাঁ, ইনি অনেক ছোট। হ্যাঁ। আমি একটু মানে যে একটু ভালো মন্দ একটু বুঝি। হুম, আর আমার ওই ছোট বোনটা হাঙ্কুর বাড়ি 1 পা 2 পা করে বেড়ায়। হুম, আর যেখানে খোলাত কাজ করতো আমার মা, ফার্স্ট টিপে কাজে নামিছে খোলাত। হুম, পরে ধান টান শুকায় সিদ্ধ করে ওই খোলাত আমার বাড়ির পাশেই আমার এক ভাই আছে, হুম, কষ্ট দেখি কাজে নিয়ে যা দিছে আমার মায়ের। হুম, পরে কাজ করতেছে, করতে করতে কিছুদিন কাজ করছে। কাজ করার পর একদিন হুট করে ওই মালিক তো আসেই, খোলার মালিক খোলার মধ্যে এসে বলছে যে হচ্ছে ইয়া মুরগিটা ধরো তো বিউটি, হুম, এই কথা বলছে। মানে ভাই হ্যাঁ শয়তানি করে বলছে। ওই বুঝতে পারে নাই যে ধরতে যাবি। হুম, এখন ধরেন যে ছাই পালা দিয়া হয় মেলাগুলা, হুম, ওই ছায়ের ওই দিক দিয়ে মুরগি দৌড় মারছে, কারণ দিছে আর দৌড় মারছে। তখন ওই ছায়ের মধ্যে দিয়ে ধরেন যে ওই দৌড় মারছে, ওইও বোঝে নাই যে আগুন আছে ওখানে। পরে আগুনের মধ্যে ওই ছায়ের মধ্যে পা ধরেন যে মেলাখানি কইতে গেছে। হুম, পরে তো সেই চিল্লানি। পরে মা যায় ভাই যায় কিভাবে এখন তুলবি ওর মধ্যে থেনে, বড় মানুষ গেলে তো পুড়ে যেতে পারে। তারপরে যাই হোক মেলাখানি ফাঁকে থেনে হাত ধুয়ে টানি নিয়ে আসি তুলছে। তুলা পরে দেখে যে পা আটকে সাথে সাথে চামড়া উঠে গেছে। বিউটি বলেন। ডিম টিম ভাঙি দেয়া ইয়া করছে। আমি যতদূর জানি যে যতদূর জানি না আপনার স্মৃতিতে এটা আছে কিনা। আমার মনে আছে পুরো যে আমার ছোট বোন, আমার যখন পা পুড়ছে তখন আমার ছোট বোন হাটে বেড়ায়। উনি যেটা বলছে বর্ণনা এটার সাথে মিলছে না? মিলে নাই। না, এটার সাথে মিলে মিলে নাই। আপনার আমার বর্ণনাতে মা রান্না করছে, রান্না করে চুলাটা আগুনটা নিভাইছে, শুধু কয়লাটা চুলার মধ্যে আসিল, মাটি চুলা। সেটা ছিল পুরান ঢাকা বটতলা।
বটতলায় যেটা আমরা থাকতাম ওইখানে। পুরান ঢাকাতে ঘটনা করছে? হ্যাঁ, এই ঘটনাটা পুরান ঢাকা বটতলায় করছে। আমার মা কিন্তু কোনো ধান সিদ্ধ করে নাই, রান্না করতেছিল। আচ্ছা, রান্না শেষ করে চুলাটা বন্ধ করছে, শুধু মানে কয়লাগুলো ছিল চুলার ভিতরে। আমি শয়তানি করে আমরা কয়েকজনে মাটি চুলার উপর দিয়ে মানে ডেঙে চলে যাচ্ছিলাম। তো ওই ডাঙাতে চলে যাইতে যাইতে আমার পাটা ওই মাটি চুলার ভিতরে পাটা ঢুকে যায়। আচ্ছা, পাটা ঢুকে যাওয়ার পরে আমার পাটা যায় পুড়ে। পরে আমি এমন কান্নাকাটি, পরে মা আমার পা তাড়াতাড়ি বের করে, তখন ডাক্তারের কাছেও নিয়ে আয়নি, পরে আমার পাটা বের করে নিয়ে পরে তাড়াতাড়ি পানি দিয়ে পরে লবণ দিয়ে পরে আমার পায়ে করে রাখছে। এটা আপনার বর্ণনা? হ্যাঁ, আমার বর্ণনা। আচ্ছা, তাহলে ওনাদের সাথে মিলে নাই? না। আচ্ছা, আর কিছু? আর হয়েছে আপনার বাবার চেহারা কেমন ছিল জিজ্ঞেস করেন ওনাকে? আমার বাবার চেহারা কেমন ছিল দেখতে? কালো, আর দাড়ি আছে, লাকটা মোটা, নাকটা মোটা। ওই সময় ছোটবেলায় হারিয়েছিল যখন, তখন কেমন ছিল? ওই সময় ওই সময় দাড়ি ছিল না গোঁফ ছিল চেহারায়? ছিল না, ওই সময় দাড়ি ছিল না, মোচ ছিল। মোচ ছিল। মিলছে এটা? এটা মিলছে। আচ্ছা, দাঁড়ান। রক্তের ব্যাপারটা মিলছে, কিন্তু এক্স্যাক্টলি একদম হুবহু যেভাবে বলতেছিলেন ওইভাবে মিলে নাই। রক্তের গ্রুপও মিলছে। আমার বড় বোন আসিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেও মিলছে। পড়াশোনা করতো কলেজে, যার ব্যাপারে যেটা আপনি শুনছেন এটা আমার কাছে অথেন্টিক মনে হয়নি, কিন্তু জবটা ঠিক আছে। মা কোন একটি বড় অফিসে রান্না করতেন, এটাও কিছুটা মিলছে। আমার দাদা বেঁচে ছিলেন না, দাদির। আচ্ছা, এটার ঘটনা কি বলেন তো? আমি ওই যে ওটা মিলেনি, মানে আমি দাদির সাথে বেড়াতে গেছিলাম, মা আমাকে দিছে, মানে দাদি ঢাকায় আসে, মার কাছে বসে যা নাতিকে সঙ্গে করে নিয়ে যায়। পরে বলছে ঠিক আছে নিয়ে যান। পরে নিয়ে গেছে, দাদি আমাকে কতদিন রাখছে ওখানে। আমার দাদা, আমি যাওয়ার পরে ওখানে আমার দাদা ছিল না, শুধু আমার দাদির ওই যে শ্বশুর, মানে আমাদের বড় বাবা, উনি বাঁচে ছিল, কিন্তু উনি পুরোপুরি বিছানায় পড়ে, মানে পুরোপুরি বিছানায়, সুস্থ না। তো আমার দাদি ছিল একা, আর আমার দাদির ঘরটা যেটাই থাকতো সেটা একদম ভালো অবস্থা না। আচ্ছা, আমি যদি কখনো বেড়াতে যাই ওখানে দাদির ঘরে থাকতাম না, আমার পাশে আমার কাকার বাসা। আপনাদের দাদির বাড়ির সামনের দিকে কি থাকতো? বাড়ির সামনে কি থাকতো? থাকে না অনেক সময় খাল, বিল, পুকুর, নদী? খাল আছে তো, বড় নদী আছে। বড়াল নদীর নাম শুনেছেন? বড় নদীর নাম শুনছেন? না, কিন্তু এখানে কি যে এখানে ও যেটা বলতেছে সব দাদির বাড়ির সব ঘর বাড়ির সামনে ছোট ছোট পুকুর ছিল, এরকম কোন ছোট ছোট পুকুর আছে? এগুলো আসলে এভাবে বললে হ্যাঁ হ্যাঁ ওনারা সবই বলে দিবে, এটা আসলে এভাবে বলা খুব মুশকিল। হ্যাঁ, কাকি আপনি যে মানুষের বাড়িতে বা অফিসে যাইতেন কাজ করার জন্য, আপনি কি পরে যাইতেন? কাপড় পরে যাই। কাপড় বলতে কি কাপড়? এই যে শাড়ি পরতেন আপনি? আচ্ছা, কি কালারের শাড়ি পরতেন? এইটা কোনো কোশ্চেনই হইল না। মানুষ কি মনে রাখবে আপনার ওই ছোটবেলায় ওই সময়টাতে কোন কোন কালারের শাড়ি পরতাম? এটা কি সম্ভব? মানুষকে এক কালারের শাড়ি পরে? আপনার মাথায় হয়তো বা একটা কালার আছে, ওইটা অথেন্টিক জায়গা বল। যতদূর মনে আছে আমার মা সবসময় শাড়ি পরলে প্রিন্টের শাড়ি পরতো, জর্জের শাড়ি পরতো। তো উনি কাজে গেলে সবসময় বেড়াতে গেলে কোথাও জর্জের শাড়ি প্রিন্টের মধ্যে পরে যেত। এখন এগুলা তো উনি হ্যাঁই বলে দিবে, কিন্তু ওইটা আসলে ওইভাবে ক্লু বলা যায় না। হ্যাঁ, ওনাকে যখন বাড়ি থেকে দিছিলেন মনে আসলে কি পরাই দিছিলেন? কি ছিল গায়ের কাপড় পরনে? জামা, এই যে পলিস্টার জামা নতুন নিয়ে গেছে। কাকি যদি মনে না থাকে তাহলে আপনি জোর করে মনে করায়া ওই যেটা আপনি শিওর না ওইগুলো বললেন না, তাতে ও আরো কনফিউজ হয়ে যাবে। নতুন জামা পরে দিয়েছিলাম ঈদের সময়। কি কালারের কাপড় ছিল? নীল কালার। না, এখানে আপনি যেটা বলছেন যে হলুদ কালারের ফ্রক এবং সাদা প্রিন্টের সোয়েটার ছিল, পায়ে কোনো জুতা ছিল না, খালি পায়ে ছিলাম। এই যে আন্দাজি এগুলো বললে এই জিনিসগুলো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, বলা যাবে না এভাবে। এখন বাবা এখন অভাবী দিন আসিল না, কিন্তু কাকি আপনি যেগুলো বলতে সাথে মিলতেছে না তো, মিলতেছে না তো, যদি না মিলে তাহলে তো এমনিতেই ও নিতে পারবে না, জিনিসগুলো তো মিলতেছে না কাকি, এই হচ্ছে বিষয়। উল্টাপাল্টা কথা কওয়া যাবে না। আচ্ছা, এবার আমি একটা জিনিস করি, যিনি শিল্পী দাবি করছে তাকে একটু নিয়ে আসি ভিতরে। আপনি দেখেন ওই দিনের কোনো ঘটনা যেটা আপনার ওর সাথে কোনো কিছু মনে আছে কিনা, ছোটবেলায় ওর সাথে কোনো কিছু মনে করতে পারেন কিনা। আপনি যান বাইরে, আসুন শিল্পী, আসেন, ব্লক করে দাও, যান ডান পাশে যান, বসেন ডান পাশে, বসেন বসেন, হ্যাঁ হ্যাঁ বসেন বসেন। আপনার নাম কি? শিল্পী। আপনার বোন? আমার মুখের আকৃতি তো সবকিছু আমার মতোই লাগে। সেটা তো অন্য হিসাব, কিন্তু আপনি তো ভিডিওটা দেখছেন, ভিডিওতে যেসব তথ্য দিচ্ছে সেই অনুযায়ী কি আপনার বোন? হ্যাঁ, সেই অনুযায়ী আমার বোন। আপনার বোন। আপনি ওকে জিজ্ঞেস করেন, ও তো আপনার ছোট ছিল, কয় বছরের ছোট ছিল মনে আছে? হ্যাঁ। কয় বছর? 2-3 বছরের ছোট ছিল।
ওকে 2-3 বছরের ছোট ওর? আমার যখন যখন হারানো গেছি, আমার যখন 7-8 বছর বয়স, ওর তখন 5-6 বছর বয়স ছিল। আচ্ছা, তো শিল্পীর কিছু কি মনে আছে বড় বোনের সাথে, এই বিউটির সাথে কোনো ঘটনা কোনো মনে আছে, বা আপনার কোনো কিছু মনে আছে যেটা ওর মনে পড়তে পারে? একটু দেখেন তো। আমার বাবা আমাকে কোথায় ফালায় রেখে গেছে? আমি শুধু আমার যেটুকু মনে আছে যে আমাদের 3 ভাই বোনকে একসঙ্গে নিয়ে গেছে কে কে ছিল আপনার সঙ্গে বলেন তো? আমার হচ্ছে ভাইয়ার নাম হচ্ছে সাগর, আর আমি আমার বিউটি বোন। দাঁড়ান, সুমন কে? সুমন, হ্যাঁ, সুমন হচ্ছে ওই ভাইয়ার নামই, কোন ভাইয়ের নাম? যে ভাইয়ার কথা বললাম, কোন ভাইটা? যে ভাইয়া ছিল সঙ্গে। হ্যাঁ, ওর নামই সুমন, ওর নামই সাগর? না, তাহলে আমার মানে বিউটি বোনটা এই নামটা ভুল করে ফেলেছে। আচ্ছা, তো আপনি তাহলে আপনি সাগর বললেন কেন? তা আপনি যেটা জানেন সেটাই বলেন, আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? সুমন তার নাম। সুমন ছিল সাথে, আপনার কথা অনুযায়ী সুমন ছিল সাথে। আচ্ছা, তো সুমন ছিল, আর সাগরটা কে তাহলে? সাগর হচ্ছে আমার ফুফাতো ভাই। সাগর ফুফাতো ভাই। ও কেন এই ভুলটা করছে একটু আপনার কি মনে হয়? এখন মনে হয় যে ওর অত দূর বুদ্ধি হয়নি, ওই জন্য ঠিকভাবে। তাহলে ও সুমনের নামই তো জানার কথা, ও সাগরের নাম কেন জানে? সাগরের নাম জানে যে ও ভাবছে যে ওটাই আমার ভাইয়ের নাম সাগর, এইভাবে না, কিন্তু সাগরের নাম জানার কথা কেন? মানে সাগর কি আপনাদের সাথে থাকতো বা এরকম কোনো কিছু কি? আমাদের কাছে থাকতো তো, আমার বাড়িতেই থাকে। আচ্ছা, পাশাপাশি আমার এক বাড়ি। ও ছোটবেলায় কোথায় থাকতো? ছোটবেলায় আপনাদের সঙ্গে থাকতো নাকি ফুপু বাড়িতে থাকতো, না কার সঙ্গে থাকতো? এগুলো কিছু জানতেন আপনি? ফুপুর কাছে থাকতো। ফুপুর কাছেই থাকতো? ফুপুকে মা ডাকতো? থাকছে ফুপুর কাছে। ফুপুকে মা ডাকতো? হ্যাঁ, ফুপুকেই মা বেশিরভাগ ভাবতো। ফুপুর কয় ছেলে মেয়ে আপনাদের? আমার ফুপুরের একটাই ছেলে। একটাই ছেলে, মেয়ে নাই? তো সে অর্থে ফুপু ওকে রাখছিল? হ্যাঁ, ফুপুর নাম কি আপনার? ফুপুর নাম চম্পা। চম্পা। ওর কথা অনুযায়ী সুমন, ঠিক আছে। এখন কথা হচ্ছে 7-8 বছরের একটা বাচ্চা, কত বছর বয়সে আপনার নন্দের কাছে দিয়েছিলেন? সেরকম 5 বছর হবে। 5 বছর বয়সে জি। নাকি তারও আগে দিছেন? না, 5 বছর বাচ্চা যদি চম্পাকে মা হিসেবে জানে, তার কাছে। আমি ওখানেই তো আসলাম, একসাথে বাড়ি, আচ্ছা, একসাথে বাড়ি। কিন্তু ও কি মা বলে ডাকতো? চম্পা কি মা বলে ডাকতো? চাম্পা কইতো কি বলে, ভাবি তোমার তো 3 খান মেয়া, তো আমার এই মেয়া খান আমাকে দেন, আমাকে মা করে টাকা দিয়ে, মা তুই আমাকে বিটি, মা করে টাকা বিটি, আমার দেহটা শান্তি হবে, আমার মেয়া নাই একখান। তো ও কি মা বলে ডাকতো, চম্পা কি মা বলে ডাকতো? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কি হয়েছে ঘটনাটা বলেন, শোনেন আপনি। আমি তো বলছি আপনার সিদ্ধান্ত আপনার, টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, ঘটনা কি হচ্ছে, আমার বাবা হচ্ছে গন্ডগোল করে হচ্ছে আমার মায়ের কাছ থেকে আমাদের 3 ভাই বোনকে নিয়ে আসলো বাসে করে। নিয়ে আসার পরে নিয়ে আসার আগের দিন আমরা কোথায় ছিলাম? এটা এমন ভাবে করেন যাতে ও মনে থাকে। মনে আগের দিন বলতে এটা ও জানে, ও সেটা ওর সাথে এরকম ছিল। হ্যাঁ, আগের দিন কোথায় ছিলেন মনে আছে? আমরা বাসে ওঠার আগের দিন কোথায় ছিলাম? শনি এই বলে এই কার সাথে ছিলাম? বাড়ি। একটু ক্লু দেন ওকে, যে মনে করতে পারে কিনা। আমরা কারো বাসায় ছিলাম। বাসায় তো ছিলাম, এখন কার বাসায় ছিলাম এটা তো বলা মুশকিল, মনে পড়তেছে না। কি ছিল ঘটনাটা বলেন তো? আমরা যাওয়ার আগের দিনকা মানে সেদিন তো রাত হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, মার কাছে নিয়ে আসছে যখন হ্যাঁ, দেশে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো সেদিন আর যাওয়া যাবে না দেখে, তো আমরা সেদিনকার রাতের বেলা তারা রওনা দিবে। এই জন্য আমাকে পরে আমার যে সৎ মা আছে, ওনার কাছে আমার ছোট বোনকে আর আমাকে নিয়ে গেছে। সৎ মায়ের কাছে? হ্যাঁ, সৎ মার কাছে। সেখানে আমরা রাত পর্যন্ত ছিলাম, পরে রাতে গাবতলীতে যেয়ে বাসে টিকিট করে পরে আমাদেরকে নিয়ে রওনা হয়েছিল অনেক আচ্ছা রাতে। আচ্ছা আচ্ছা, ওকে। এগুলো কি আপনার মনে আছে কিছু? আচ্ছা, আমরা যেখানে ছিলাম রাতের বেলা, ওখানে আমাদেরকে কি খাইয়েছিল, কি খেয়েছিলাম আমরা? আপনি দেখেন ও ছিল কিনা, ওরকম মনে আছে কিনা? ওর শিল্পী মনে আছে এগুলো কিছু? কি খাইছিলাম সেটাও আমি খেয়াল করতে পারছি না, মনে নাই। ওইরকম যেটা বললো ওরকম কি ছিলেন নাকি? এই ছেলার থাকার যে ঘটনাটা বললো, এটা কি এরকম ছিলেন যে বললো সৎ মায়ের ওখানে ছিলেন? এটা কি মনে পড়তেছে? মনে না বললে বলেন, মনে পড়তেছে না, সমস্যা নাই। মানে ছোট ছিল, হ্যাঁ, কিন্তু ও আমার সাথেই ছিল। কিন্তু আমার অত জ্ঞান নাই। আচ্ছা, ঠিক আছে, তারপরে বাসের ঘটনা কি হয়েছে বলেন তো? যত বাসের ঘটনা শোনেন। হ্যাঁ, বাসে করে 3 ভাই বোনকে নিয়ে আসছে। হ্যাঁ, নিয়ে এসে দোকান একটা ছিল, দোকানের সব রকমের খাবার জিনিস আছে, হ্যাঁ, সেখানে আমাদেরকে বাসে থেকে খাওয়া দাওয়া করেছে। ঠেকায় হচ্ছে নামায় খাওয়া দাওয়া করালো। করানোর পর বোনকে থুয়ে আমাদের 2 ভাই বোনকে বাসে আবার তুলে নিয়ে আসলো।
নিয়ে আসলো, বোনে কার নিয়ে গেল না। তা আমি জিজ্ঞাসা করলাম যে আব্বু তুমি হচ্ছে আমার বোনকে নিয়ে আসলে না কে, বলে কোথায় রেখে আসলে। তখন আবার গালের পর চর মারলো, ভয়, আর আমি কোনো কথা বললাম না। তখন ভাইয়াও জিজ্ঞেস করেছে যে তুমি বিউটি বোনকে কোথায় থেকে আসলে। সুমন, হ্যাঁ, তাকেও ধমক দিয়ে চুপ করে রাখলো বাসের মধ্যে। পরে ওই বইলে সুমনের সাথে যোগাযোগ আছে আপনাদের? না, কোনো যোগাযোগ নাই। আচ্ছা, পরে ওই বলে নিয়ে চলে আসছিল। কোথায় থামাইছিল? সেই মানে নাস্তা জায়গাটার নামটাও আমার মনে নেই। এটা মনে থাকবে না, এটা আমার হলেও থাকতো না। আমি অত কিছু জানি না। আরিফ ভাই আসতে বলো। আমার আব্বু যতবার আমার মা জিজ্ঞাসা করে যে আমার মেয়ে কোথায় রেখে আসছো, আমার মেয়েকে নিয়ে আসো না, ভদ্রলোককে কানেক্ট করেন তো একটু। ততবারই আমার আব্বু বলে আমাকে যদি জেলে দিস, আমাকে যদি ফাঁসি দিস, মাইরেও ফেলিস, তাও আমি তোর বিয়ে কাহিনী দিতে পারবো না। কেন করবে এটা একজন মানুষ? জানি কেন করবে? আপনাদের সাথে কখনো খারাপই করেছে? মারে উনি কখনো, আবার ভালোবাসেন, তাহলে ওকে কেন রেখে আসবে? সেটাও আমি বলতে পারছি না। সেটা তো আপনার সন্তান হিসেবে এই জিনিসটা তো আপনাদেরই বোঝার কথা, কারণ আপনারা তার পরিবারের সদস্য। এখন রিং হলে আমাকে দেন, ধরেন। কিসের জন্য? লজিক্যাল হইতে হবে তো জিনিসটা, আমার জায়গা থেকে জিনিসটা তো গ্রহণযোগ্য হইতে হবে। মানে একটা কারণ থাকলে বোঝা যায় যে না ঠিক আছে, মেয়ে তো আরো ছিল, তো আপনাকেও তো যদি মেয়েই যদি তার কাছে যদি বেশি হয়, তাহলে তো আপনাকেও রেখে আসার কথা তার ওখানে, তা তো করে নাই। তাহলে ব্যস্ত বলতেছে বারবার। ফোন রেকর্ডটা আছে না আপনার কাছে? প্লে করেন তো শুনি একটু। ওয়ালাইকুম সালাম কাকা। মেয়েটার বিউটির নাম্বারটা একটু দাও তো আমার। না, এটার নাম্বারটা এখন দেওয়া যাবে না আপনাকে। কেন? শোনেন, আপনি ভিডিও দেখবেন, তারপরে যদি আপনি মনে করেন যে এটা আপনার মেয়ে, তার সাথে তারপর আপনার সাথে আমরা কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, 10টার দিকে আমি ফোন দেবো, বুঝছেন? কালকে 10টার দিকে? কালকে ঠিক আছে। একটু পরে আমরা একটু ফোন দেবো, আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, একটু পরে। হ্যাঁ, মেয়েটাকে ফসা করি না কালো করে? যে আঙ্কেল আপনার সাথে একটু পরে কথা বলবো, একটু পরে। এটা কি আপনার হাজবেন্ডের গলা? শুনে কি মনে হয় এটা আপনার হাজবেন্ডের গলা হইতে পারে? আমার আব্বুরই। এটা আপনার আব্বুর গলা? হ্যাঁ। আচ্ছা, লাস্ট কবে দেখা হয়েছে আপনার আব্বুর সাথে? দাঁড়ান, আব্বু বলুক, লাস্ট কবে দেখা হয়েছে শিল্পী? এদিকে তো অনেক বছরই হয়ে গেছে। আমার ছেলে যখন 7 মাসের আমার পেটে, তখন আমার আব্বু বাড়িতে ছিল। তারপর আমার মায়ের সাথে গন্ডগোল করে আবার চলে আসছে। আচ্ছা, ওকে, আপনি চেষ্টা করেন দেখেন পাওয়া যায় কিনা, থাকলে আমি একটু কথা বলতেছি। তো বিষয়টা যেটা দাঁড়াইছে সেটা হলো, আপনি বাবার নাম বলছেন আকসেদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আকসেদ সাহেব বলছেন? আমি কিবরিয়া বলতেছিলাম। আমি একটু আপনার সঙ্গে কথা বলতাম, আঙ্কেল বলেই সম্বোধন করি। হ্যাঁ আঙ্কেল। বলেন। আচ্ছা আঙ্কেল, এই যে আমরা আসলে বিষয়টা নিয়ে আপনাকে ওইভাবে জিজ্ঞেস করতেছি বা বিষয়টার জন্য আপনি দায়ী বা এরকম না, কিন্তু আমরা একটু জানার জন্য জাস্ট আসলে এরকম, কারণ এই যে আমরা এরকম একটা ভিডিও পাইছি, আমরা আসলে যে ছেলে মেয়েদের হারাই গেলে তাদেরকে আমরা খুঁজে দেই, পরিবার খুঁজে দেই। তো এরকম একটা পাইছি এরকম কেস, বিউটি নামের একটা মেয়ে, সে হলো ছোটবেলায় হারায় যায়। হ্যাঁ, তো তার এই যে বর্ণনা, সেই বর্ণনার সাথে আপনার পরিবার, আপনার সমস্ত কিছু মিলে যায় আর কি। হ্যাঁ, তো আপনার কি ছোটবেলায় কি এরকম কোনো, মানে আপনার তো ছোটবেলা না, মানে আপনার কোনো মেয়ে আছে এরকম যে হারাই গেছিল বা কোনো ঘটনা ঘটছে? হ্যাঁ আছে। কি নাম, তার নাম কি? নামও মিল আছে, ঠিক আছে। বিউটি নাম না? আচ্ছা, কেমনে হারাইছিল কাকা? আচ্ছা, যেমনি হারাইছে ওই, এখন উনি কোথায়? উনি আমার সামনেই বসে আছে, আপনি কথা বলবেন? হ্যাঁ, আপনার সামনে, যেমন আপনার সামনে দেন, আমি একটু কথা বলবো। একটু কথা বলেন তো, কথা বলেন। আকসেদ সাহেব। জি, হ্যালো, আসসালাম। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? আমার ভালো মন্দ দেখার কেউ নাই বাবা, এক আল্লাহ ছাড়া। আমি এখন পাগলের মতো শহরে ঘুরি ফিরি, কাজ কাম করতে পারি না বললেই চলে। তো আপনি বর্তমান কোথায় আছেন? আপনি কোথায় আছেন? আমি ঢাকায় আছি। ঢাকায় কোথায়? এই নারায়ণগঞ্জের কাছে। কি করতেছেন ওখানে? আমি যাই করি, আমি জিজ্ঞাসা বলি, আপনি বলেন আপনি কোথায় থাকেন। আপনি ওরা জিজ্ঞেস করেন না কোথায় কিভাবে কি করছিল, মিল আছে কিনা দেখেন।
ঠিকানা জানতে চাই। আপনি ঠিকানার দরকার নেই, আপনি এটা বলেন না ঘটনাবেলা ছোটবেলা কি করছিলেন, ওর সাথে মিল আচ্ছা, আছে আমি কি? কিভাবে হারাইছিলাম ছোটবেলায়? আমাকে কোথায় রেখে আসছিলেন আপনি? আরে বাবা, সেটা আমি পরে বলবো। আপনি বর্তমান থাকেন কোথায়? ঢাকাতে আর বল, আমার ঠিকানা নাম্বার বলুন। আপনাদেরকে দিল কি? আমি ঢাকায় থাকি। ঢাকা কোন জায়গায়? ঢাকার নতুন ঢাকায় থাকি। কোন জায়গায় থাকবো? ঢাকা শহরে থাকি। ছোট থেকে এখানে ঢাকায় থাকেন? হ্যাঁ বিয়ে শাদী করছেন? হ্যাঁ বাচ্চা। হ্যাঁ, বিয়ে শাদী করছি, আমার হাজবেন্ড আছে, আমার একটা বাচ্চা আছে। ঠিক আছে, তো আপনি ঢাকা কোন জায়গায় থাকেন? ঢাকায় থাকি আমি, নতুন ঢাকায় তো শহরে থাকি। ঢাকায় আপনার আগে মিললে বলেন, মিললে ঠিকানা বলবে। আমি বললেন, আমি কিছু প্রশ্ন করতেছি যে ওগুলো মিলে যদি, তাহলে আমি আপনাকে ঠিকানা বলবো, আসল ঠিকানা। হ্যাঁ, যেগুলা বলছেন মোটামুটি মিল হয়েছে, ঠিক আছে। আপনার নাম বিউটি, মিল আছে। এই কোথায় তো রেখে আসছিল ওই আপনি- ঠিকানাটা? আমাকে আপনি কোথায়? কোথায় রেখে আসছিলেন? মানিকগঞ্জ একটু জিজ্ঞাসা করেন। তোমাকে আমি যেখানে রাখি, তোমাকে আমি নারায়ণগঞ্জ আপনার মানিকগঞ্জ দিকে আর কি। মানিকগঞ্জে কোথায়? মানিকগঞ্জ শহরে। হ্যাঁ, কোন কোন জায়গাটা রেখে আসছিলেন? হ্যাঁ, কোন জায়গায় রেখে আসছিলেন? মানিকগঞ্জের শহরে কোথায় রেখে আসছিলেন? ধরেন বাজারে। বাজারে কি? কিসে? পথে ঘাটে নাকি কোথাও কিছু দোকান টোকানে? হ্যাঁ, দোকানে। কেন হ্যাঁ। কেন? কিসের জন্য? কিসের জন্য রাখলাম সেটা তো অনেক কাহিনী আছে বাবা। না, আপনি আমাকে বলছিলেন, কি বলছিলেন রেখে আসার সময়, কি বলছিলেন? বলছিলাম বাবা তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে নিয়ে আসি। নিয়ে আসার কথা বলছিলেন না দিয়ে আসার কথা বলছিলেন? না, দিয়ে আসার কথা বলিনি, বলছি তুমি এখানে দাঁড়াও, আমি ওদেরকে নিয়ে আসি। আচ্ছা, আপনি আমাকে রেখে আসার সময় কিছু দিছিলেন? হ্যাঁ, দিয়েছিলাম। কি দিছিলেন? দিয়েছিল তো আপনার হাতে। আপনি কি দিছিলেন? আমি একটা আপেল কিনে দিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে। আর কি দিছিলেন? ঠিক আছে। আর 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 কি দিছিলেন? ওনাকে জিজ্ঞেস করেন কেন রেখে আসছিল আপনি। কিনে দিয়েছিলাম। কেন রেখে আসছিলেন আমাকে ওইখানে? আর আমাকে ওখানে রেখে কেন গেছিলেন? বাবা, এসব প্রশ্ন তো অনেক, এসব প্রশ্ন বলতে গেলে অনেক কাহিনী আছে, তো এটা কি ঠিক আছে? না, কাহিনীটা আমি শুনতে চাচ্ছি, আপনি কেন রেখে গেছিলেন আমায়? উনি বলেন যে হ্যাঁ ঠিক আছে কিনা, আমাকে জিজ্ঞেস আমার করছেন। কাছে জবাব দিলে তো এইভাবে ফোনে আমি দিতে পারবো না। কেন তোমার পারেন? সামনে যখন হবো তখন বলবো। দেন আমাকে দেন, মনের কথা বলেন। আপনি ওনার আজকে কি ভাইয়ের সাথে কথা বলেন? বলেন। আচ্ছা, আকসেদ কাকা ভালো আছেন? আপনার মেয়ে তো আমার সামনেই আছে, সমস্যা নাই। আমি আপনার সাথে কথা বলতেছি বিষয়টা নিয়ে। আসলে এটা আপনাদের পারিবারিক বিষয়, এগুলো নিয়ে আমার আসলে কোনো প্রশ্ন নাই আপনার কাছে। তো বিষয়টা যেটা হচ্ছে যে এইটা আপনার মেয়ে কিনা, উনি যে রেখে আসছেন সমস্ত কিছু আপনার সাথে তো মিলছে। হ্যাঁ, আমি আজ 10টায় ফোন দেবো, ঠিক আছে? কখন ফোন দিবেন? 10টায়? রাত 10টায়? না না, সকাল 10টার দিকে আপনার কাছে ফোন দেবো, ভিডিও কলে আমি ওনার ছবিটা দেখবো। আপনি দেখেন না এখনো? না, হ্যাঁ, আপনি এখনো দেখেন নাই ফেসবুকে? দেখার সুযোগ পান নাই বোধহয়, না? না ও, দেখার সুযোগ পান নাই। আচ্ছা শোনেন কাকা, যাই হোক আপনি দেখবেন, দেখে তো আমাদের সঙ্গে অবশ্যই কথা হবে, সেটাও আমরা করব, আপনার কথা বক্তব্য আমরা শুনবো। তো বিষয়টা এরকম না, এটা যে কোনো বিষয় হয়তো বা আপনি তো এটা স্বীকার করছেন যে আপনার মেয়েকে আপনি ওখানে রেখে আসছিলেন, যে কোনো পরিস্থিতিতেই হোক, তাই না? আচ্ছা, এখন এই বিষয়টা কি আমাদেরকে একটু বলা যায়, কেন, মানে কি কারণে রেগে মেগে, দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে কিছু হয়েছিল? না, এটা আমি বলবো, অনেক কাহিনী আছে বাবা, এটা বলবো আমি মেয়ের ছবি দেখার পরে। আচ্ছা ঠিক আছে, আপনি মেয়ের ছবি দেখার পরেই বলেন, এটা হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস কাকা একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই মেয়ে যদি এখন ধরেন আপনার দেখার পরে যদি মনে হয় যে এই মেয়ে সেই মেয়ে, হ্যাঁ, ছবি টবি দেখার পরে যদি মনে হয় যে না ঠিক আছে মেয়েটা আপনার সেই মেয়ে, তাহলে এই মেয়েকে আপনার কিছু বলার আছে, কিছু বলতে চান? মেয়েকে বলার আছে, আবার নাই, এখন অনেক কিছু বলার আছে, আবার নাই। নাই কেন কাকা? হ্যাঁ, নাই কেন? কারণ ওর বয়স তো মাত্র 6-7 বছর, ওর তো কোনো দোষ নাই, ওকে আপনি কেন রেখে আসবেন, তাই না? এই জায়গা থেকে দোষ ওর না, দোষ আমার নসিবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দোষ আমার। ধরেন ওর বাচ্চা, আমি মাসুম বাচ্চা, দোষ আমার কপালের দোষ। কাকা শোনেন, আমি তো আসলে আপনার চেয়ে বয়স অনেক ছোট হব, আর আমি যেভাবে কথা বলতেছি আপনার ছেলের মতো করেই জানতে চাচ্ছি বিষয়গুলো। একটা যেটা হচ্ছে যে বাচ্চা যদি এটা নাও হয়, তারপরে আপনার বাচ্চাকে আপনি ওইখানে রেখে আসছেন, এটা এটা আপনার মনে কি কষ্ট ছিল, কি কারণে আপনি রেখে আসছেন, এটা আপনি ভালো জানেন আর আল্লাহ ভালো জানে, ওইটা নিয়ে তার কথা বলে লাভ নাই। তবে এটা ঠিক, আপনি কি এই ঘটনা থেকে আপনি অনুতপ্ত, মানে বাচ্চাটাকে ওইখানে যে রেখে আসছেন? অবশ্যই, এটা তো আমি 24 ঘন্টার মধ্যে কোনো সময় তার কথা আমি বলতে পারি না। পরে গিয়ে আপনি খোঁজ করছিলেন ওইখানে? পরে খোঁজ করছি,
পাই নাই আমি। এখন যদি সত্যি সত্যি ভিডিওতে যদি সত্যি সত্যি যে মিলে যায় যে না এটাই আপনার সেই বিউটি যাকে আপনি রেখে আসছিলেন, তাইলে আপনি ওর সামনাসামনি হবেন, ওর সামনে আসবেন? অবশ্যই। আচ্ছা, আপনি কাকা ভিডিওটা দেখেন, যদি সম্ভব হয় সব কাজ ফালাই দিয়ে আপনি ভিডিওটা দেখেন আগে, কারণ আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে, আমি মনে করি আপনার ছেলে হিসেবে আমি বলতেছি, আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যদি বাঁচায় রাখে আল্লাহ আপনাকে তৎপর্যন্ত এই ভিডিওটা দেখা, তাহলে আপনার জীবনে একটা সুযোগ আছে যে আপনার বাচ্চার সামনে দাঁড়ায় অন্তত একবার হলো দুঃখ প্রকাশ করার যে হ্যাঁ বাবা আমি কাজটা ঠিক করি নাই। এটা আমি আপনাকে ছেলে হিসেবে বললাম। যাই হোক, আমি কেন করলাম, কিভাবে করলাম, কি ঘটছিল সেখানে, সেটা আমি সেই সময় বলবো। আমি কালকে 10টা ভিডিও কলে আপনাকে কল দেবো, বুঝছেন? ভিডিও কলে কল দেওয়ার দরকার নেই কাকা, আমাদের অফিসে আসলেই হবে। আমাদের কাজ হচ্ছে আমরা বাচ্চাদেরা যারা ছোটবেলায় হারায় যায় তাদেরকে আমরা পরিবারে ফেরাই দেই। এই যে বিউটি সামনে বসে আছে, আপনার বর্ণনা তার বর্ণনা সমস্ত কিছু মিলে গেছে। এবং আপনার তো দুইটা পরিবার, তাই না? একটা পরিবারের নাম হচ্ছে হলো মমতাজ, আরেকজন, তাই না? মমতাজের ঘরে আপনার 3টা মেয়ে আছে, একটার নাম আসিয়া, একটার নাম বিউটি যেটা আপনি রাইখে আসছেন, আরেকটা হচ্ছে শিল্পী, ঠিক আছে না? হ্যাঁ, তো আপনার এই যে মমতাজের পরিবার তারাও আমার সামনে আছে, তাদের সাথেও আমি কথা বলছি, তাদেরকে দেখে সে কথাবার্তা বলছে, সবার সাথে কথাবার্তা বলে এখন আমরা একটা সিদ্ধান্তে আসতেছি আর কি। তো এখন সবচেয়ে মমতার পরিবার আপনাদের সামনে? জি, আমার সামনে আছে। ওনার মা আছে? কথা বলবেন আপনি? মমতাও আছে? জি, মমতাজ আছে, আপনার মেয়ে শিল্পীও আছে, কথা বলবেন? শিল্পীও আছে? জি জি, শিল্পীর সাথে কথা বলতে পারেন আপনি, দেখেন তো শিল্পীকে চেনেন কিনা, শিল্পীর সাথে কথা বলবেন। শিল্পী একটু কথা বলেন তো বাবার সাথে, দেখেন আপনাকে চেনে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছো? ভালো আছি, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? আমার ভালো মতো দেখা কেউ নাই বাবা। তুমি কোথায়? আমি এই যে ভাইয়ারে এখানে অফিসে আছি। হ্যাঁ, ঢাকায়। কবে আসছো? আজকে সকাল ভোরে আসছি। তোমার মা সহ? হ্যাঁ, মা আছে, আমার বড় আপু আছে। তো তোমরা সন্ধান তাহলে কোথা থেকে পাইছি এখন অত। আচ্ছা আমি বুঝাই বলি, দেন। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে কথা বুঝাই বলতেছি। আচ্ছা কাকা শোনেন, আকসেদ কাকা, আমাদের কাজটা হচ্ছে, আপনি যেহেতু জানেন না পুরো বিষয়, আমি একটু বুঝাই বলি। আমাদের কাজটা হচ্ছে ছোটবেলায় যেসব বাচ্চারা হারায় যায়, বুঝছেন, তারা একটা জীবনের একটা পর্যায়ে এসে, কারো বয়স 30 বছর, কারো বয়স 35 বছর, 40 বছর, আমাদের এখানে আসে, এসে তাদের ছোটবেলায় যেগুলা তথ্য মনে আছে সেই সবের উপর তারা ভিডিও করে। সেই ভিডিওটা আমরা ফেসবুকে ছাড়লে যদি কোনো পরিবার তাদেরকে দাবি করে, আমরা সেই পরিবারকে সামনাসামনি করাই। আপনার মেয়ে যদি হয়ে থাকে আর কি, এই বিউটি নামের মেয়েটা, সে হলো আসছে, এই আমার কথা বলতেছি, একটু শেষ করতে দেন, সবাই একটু চুপ থাকেন। সেটা হচ্ছে সে একটা এরকম ভিডিও করছে, তার ছোটবেলায় যেসব জিনিস মরে আছে। তার বাবার নাম ছিল আকসেদ, সে রিক্সা চালাইতো পুরান ঢাকাতে, এবং সে তাকে মানিকগঞ্জের কোন একটা বাস স্টেশনে রেখে চলে গেছিল। 3 ভাই তখন ছিল, 3 জন তারা ছিল, এই 2 জনকে নিয়ে গেছে আর একজনকে রেখে গেছে, সে হচ্ছে বিউটি। এরপরে আমরা বিভিন্ন খোঁজ খবর করে এই মমতাজের সন্ধান পাই, অনেক কিছু মিলে গেছে। তো মমতাজকে ওনার মুখোমুখি করছি, তারপরে মনে হলো আপনার সাথে কথা বলা দরকার, কারণ আপনার সাথে কথা না বললে এই ভিডিওটা কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না, বুঝতে পারছি। তো এই মোমেন্টেই আমরা হচ্ছে ভিডিওর মাঝখানে আপনাকে ফোন দিছি। এখন পুরো বিস্তারিত কথোপকথন আপনার সাথে আমাদের যেটা হচ্ছে সেটা তো এই অবস্থা। অ্যাড্রেস যা বলেছেন তাতে অ্যাড্রেস যা বলেছে সব ঠিক আছে, বুঝছেন? কাকা শোনেন, আমি একটা কথা বলি, আমি বারবার বলতেছি আমি আপনার ছেলের মতো। আমি আপনাকে কাজটা আপনি ভালো করছেন না খারাপ করছেন এই বিচার করার জন্য ফোন দেই নাই। হ্যাঁ, আমি আপনাকে শুধু একটা জিনিসের জন্যই ফোন দিছি, সেটা হচ্ছে এই বিউটির ভিডিওটা আপনি দেখেন, দেখে আপনি আমাদেরকে জানান সবকিছু শুনে যে এই বিউটি সেই বিউটি কিনা। আমাদের যদি আমাদের জায়গা থেকে, হ্যাঁ বলেন। আমার ওইটাই, আমি কালকে 10টায় আপনার কাছে ফোন দেবো। আমার কাছে মোবাইল টোবাইল নাই, কালকে 10টায় ফোন দেবো, সকাল 10টায়, তাই তো? আপনি আচ্ছা, এই নাম্বারই আপনি ফোন দিবেন, সকাল 10টায় আপনার সঙ্গে আমার কথা হবে ভিডিও দিয়ে। আপনি ফোন দিলেই আমি আপনার পুরো কথোপকথন, আমি অথবা আমার এই যে ফোন ধরবে আরিফ নামে একটা ছেলে, ওর সাথে কথোপকথন যেটা হবে, ও আপনার কাছ থেকে স্টেটমেন্ট নিবে কি অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে বিষয় কাকা। এখন আমরা চাই যে আপনি যদি খুব ভালো হতো আজকে যদি আমাদের অফিসে আসতেন, তাহলে ওরা তো আমাদের অফিসেই ছিল। আপনি থাকেন কোথায় ঢাকাতে? আমি ঢাকা আছি নারায়ণগঞ্জের এই সাইডে। ও, তা আপনার অফিসে আসতে কতক্ষণ লাগবে? যদি আপনি এখন আসেন, এই যে মহাখালী আমাদের অফিস, যদি আসেন তাহলে কতক্ষণ লাগবে? না, আমি কালকে ছবিটা দেখার পরে আপনি আসবেন। আপনার বড় ছেলের নাম কি? ওই সুমন নামে কোনো ছেলে আছে নাকি আপনার? সুমন ছিল আরেক সংসারের। আচ্ছা কাকা, আমাকে আরেকটা একটু তথ্য বলতে পারেন কিনা? আপনি যে 3 জনকে নিয়ে সেদিন বের হয়েছিলেন,
শিল্পী, বিউটি, আর সাথে যে ছেলেটা ছিল, ছেলের নাম কি? ছেলের নাম সুমন, আর এই যে শিল্পী তো আপনাদের সাথেই আছে। সাথেই আছে, হ্যাঁ। আর বিউটিকে আপনার দেখতে হবে, দেখে আপনি বলতে পারবেন এই হচ্ছে অবস্থা। এখন কাকা ঠিক আছে, আপনি দেখেন, দেখে যদি কিছু বলার থাকে, আমরা তখন তো সকাল 10টার সময় আর বিউটিকে তো পাবো না, বিউটি তো আমাদের এখানে সামনে থাকবে না, তো সামনাসামনি যদি, হ্যাঁ ছবি তো থাকবে, হ্যাঁ, কিন্তু আপনি যদি তখন বিউটির সাথে কথা বলতে চান তখন সেটা তার সকাল 10টার সময় সম্ভব না। এই জন্যই মানে চেষ্টা করে যদি এখন দেখতে পারতেন আশেপাশে কোথাও থেকে ভিডিওটা, তাহলে আমাদের জন্য ভালো হইতো আর কি। যাই হোক, এটা সম্ভব হচ্ছে না। আপনি পেশায় কি করেন কাকা এখন? এখন ওই ঘোরাফেরার মধ্যে বাবা কাজ কাম করতে পারি না, শরীর খুব অসুস্থ। হ্যাঁ, তো ওই ওনার নাম্বারটা দিয়ে আমাকে। বিউটির নাম্বার? জি। আচ্ছা, না বিউটির ওনার মার যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে কি পাবো নাকি? না, সে নাম্বারও পাবেন কিনা সেটা আমি বলতে পারছি না, কারণ বিউটি তো এখন আলাদা হয়েছে, তার সংসার হয়েছে। বিউটি যদি রাজি হয়, বিউটি যদি সমস্ত কিছু, কারণ বিউটিরও তো মানার বিষয় আছে, তাই না? বিউটি যদি মনে করে যে না এটাই তার পরিবার, আর আপনিও যদি আপনাকে যদি সে মানে আপনি যদি মনে করে থাকেন যে না এটা ভুল হয়েছে, বাপ মেয়ের মুখোমুখি হবেন, তারপরে যদি সে ক্ষমা করে, আমি জানি না, এটা আপনাদের বিষয়। এই হলো বিষয়। আমাদের কাজ ছিল খুঁজে বের করা, আমরা খুঁজে বের করে দিছি কাকা। কাজটা কি খারাপ করছি না ভালো করছি বলেন? ভালো করছেন। ভালো করছি না? অবশ্যই। আপনার তো নিজের থেকেও মনে হয়েছে যে না আমার মেয়েটার সাথে সামনে একবার আমি দাঁড়াই, যে কাজটা আমি করছি, রেগে করি বা যেটাই করি, মনে হয়েছে না কাকা? আপনি খালি ভালো করেন, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে কাকা, আমি দরকার হলে আপনার মেয়েকে অন্য আরেকদিন নিয়ে আসবো, আপনার সামনাসামনি করাবো। আপনি কালকে দেখেন, ভিডিও দেখে 10টার সময় ফোন দিয়েন, ঠিক আছে? আচ্ছা, ভালো থাকেন কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিউটি, জি, আমার সামর্থ্য যতটুকু ছিল এতটুকুই, সিদ্ধান্ত আপনার। এবার আমি সবকিছু করলাম যা যেভাবে বলছেন, যেভাবে হয়েছে। এই কলটা খুব গুরুত্বপূর্ণ কল ছিল আজকের এই ভিডিওর জন্য, খুবই গুরুত্বপূর্ণ। আমি আল্লাহর কাছে বারবার বলতেছিলাম যে আল্লাহ, আমি যেন কলটা করতে পারি। আল্লাহ আমার সেই সুযোগটা দিছে, আলহামদুলিল্লাহ। এবং আমি উনি সামনে আসলো না, সেটা আমি বলবো যে এটা আমাদের ফল্ট, এটা ওনার ফল্ট না, কারণ আমরা ওনাকে রিচ করতে পারি নাই। রিচ মানে তো বুঝতে পারছেন, ওনাদেরকে আমরা যেভাবে পারছি সহজে, ওনারা আমাদেরকে নাম্বার দিয়ে সহযোগিতা করে নাই। এরা যারা আছেন আমাদেরকে নাম্বার দিয়ে সহযোগিতা করে নাই বা নাম্বার দিতে পারে না, আমি ভাবে যদি বলি। পরবর্তীতে আরিফ ভাই কিছুক্ষণ আগে এই নাম্বারটা জোগাড় করছে। কিভাবে করছেন জোগাড়, আমাকে জাস্ট বলেন। আমি আসিয়াকে বললাম যে আপু, আসিয়াকে বলছেন মানে আমাদের যে সোর্স? না, ওনার আমার বড় আপু। ও আচ্ছা, বড় আপু, আচ্ছা হ্যাঁ। মানে একটু সেভাবে বলছে যে আপনার বাবার নাম্বার লাগবে, তারপরে উনি বের করে দিচ্ছে। চাল আপনাদের কাছেই ছিল, আপনারা নাম্বারটা কেন দেন নাই? আমার মায়ের কাছে থাকে না, বড় আপুর কাছে থাকে। মাঝে মধ্যে আমার বড় আপুর সাথে কথা বলে ফোন দিয়া। তাহলে আমরা কি প্রথম দিকে ওনাদেরকে বলি নাই? তখন দেয় নাই, তখন দেয় না। আমার কাছেও থাকে না। প্রিয় দর্শক এবং শ্রোতা, যা হয় আপনারা সব দেখতে পান এখানে। হ্যাঁ, দিস ইজ দ্য হার্ডেস্ট রিয়েলিটি। আপনি যা বলবেন তাই, এখানে কিছু বলার নাই। আমাদের জায়গা থেকে আমরা শুধু এতটুকুই বলতে পারি, উই আর ভেরি ক্রিস্টাল ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, যা ঘটেছে তাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। বাট এই যে আকসাদ সাহেব যে সামনে আসতে চাইছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমি জানি না ওনাকে সামনে আমি আনতে পারবো কিনা, বাট দেখা যাক কি হয়। যদি হয়, উনি যদি ভিডিওটা দেখে বলেন যে না এটা আমার মেয়ে, মানে ওনারও তো বলার একটা ব্যাপার আছে, উনি দেখুক, দেখার পরে যদি উনি বলে এটা আমার মেয়ে, ডেফিনেটলি আমরা, উনি যদি আসতে চাই তখন ওনাকেও আমরা আনবো। কিন্তু তার আগে কথা হচ্ছে যে এনারা তো আকসাদ সাহেবের পরিবার, এটা আপনি কনফার্ম হয়েছেন। আকসাদ সাহেবের কথা শুনে আপনার কাছে যেটা কি মনে হয়েছে আমাকে শুধু এটুকু বলেন, যে উনি আপনার বাবা হতে পারেন? ওনার গলাটা এরকম ছিল। হতে পারেন কিনা এটা বলেন, হতে পারার সম্ভাবনা আছে তাহলে? আচ্ছা, কি করবেন আপনি এখন, আপনার সিদ্ধান্তটা বলেন। এখন মাকে আমি যেরকম দেখছিলাম, মানে তখন তো সাদা কালো চুল ছিল, আবার আরো ইয়াং ছিল, এরকম তো আমি দেখি নাই কখনো। তখন তোমার বয়স ছিল কত? আর আমার ছোট বোন তো ছিল তখন, ভালোই স্বাস্থ্য ভালো ছিল। এখন ওকে দেখে এরকম দেখে মানে চিনতে পারছি না। দেখেন, তখনকার যে ছবি আপনার মনের মধ্যে গেঁথে আছে, সেই ছবি তো সময় ধরে রাখে নাই। সেই ছবি আপনার মাকে আপনি যে বয়সে দেখছেন, ওই ব্রেনটা ওইভাবেই রেখে দিয়েছে। কিন্তু খুব স্বাভাবিকভাবে আপনার মাও তো এই অবস্থায় আপনাকে দেখে নাই, খুব ছোটবেলায় যেরকম দেখছিল সেভাবেই দেখছে, যদি মা অ্যাকসেপ্ট করেন। এখন আপনি এই যে গল্পগুলা জানলেন, বা এই যে মমতাজ নামে কাউকে কখনো শোনেন নাই, ওনার নাম মমতাজ। চম্পা হলো আলটিমেটলি ওনার ননদের নাম, মানে আকসাদ সাহেবের বোনের নাম। আমি যদি আরো সামনে শুনে পেতাম হয়তো এভাবে বিস্তারিত জিজ্ঞেস করতে পারতাম, কিন্তু আমি সেরকম কাহিনী শুনে নাই কখনো। তবে এটা ঠিক, কিন্তু আমার আব্বু জিজ্ঞেস করলো, আমার আব্বু এই আকসাদ সাহেবটাকেই যদি আপনি মনে করেন যে ঠিক আছে, ফোনে শুনে যেহেতু সামনাসামনি দেখতে হবে, কারণ উনিও তো কিন্তু বলে নাই যে তুমি আমার মেয়ে কিনা, দেখতে হবে। তারপরে হলো বিষয় আছে যে উনি যদি একটা, মানে পরিবারের একটা মানুষও যদি আপনার কাছে মনে হয় যে এই পারফেক্ট, তাহলে ও যেটা বলবে সেটাই ঠিক।
বুঝতে পারছেন জিনিসটা? বাপকে চেনেন, মাকে চেনেন, বোনকে চেনেন, যাকেই চেনেন না কেন। সো এই হচ্ছে বিষয়। এখন আমার এই পুরা গল্প যেভাবে ঘটছে, যা ঘটছে আমি আপনার সামনে এনে উপস্থাপন করছি, তাতে আপনার কি মনে হচ্ছে? শুধু মনের কথাটা বলেন আমাকে। মানতে হবে, মানতে হবে না, বা মানবেন, এগুলো আপনার ব্যক্তিগত বিষয়। আপনার ভিতর থেকে যা আসতেছে আপনি সেটাই বলেন আমাকে। আমার কিছুটা মনে হচ্ছে, কিছুটা মনে হচ্ছে না। হচ্ছে না, তার মানে আপনি এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন। কি করলে এই এই জায়গাটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন? আমার যদি ছোটবেলা যদি ছবি পেতাম, আচ্ছা, ছোটবেলার ছবি আছে এদের? কিংবা মায়ের যদি আগে ছবি পেতাম, আর বাবার যদি ছবি, কিংবা বাবার আগের ছবি যদি দেখতে পারতাম। ওগুলো নাই মনে করেন? না, তখনকার যখন আমি হারিয়ে গেছি তখনকার সময় ছবি তুলতো না কেউ। আর ভোটার আইডি কার্ডও ছিল না তখনকার সময়, কোনো মোবাইলও ছিল না যখন হারিয়ে গেছি আমি। তো এটা অনেক কয়েক বছর পরে আসছে এরকম। আমি এটা মিলাতে পারছি না। মিলাতে পারছেন না? সো আপনি কি একদম রিজেক্ট করে দিতে চাচ্ছেন যে না এটা আমার পরিবার না, নাকি আপনি সময় নিতে চাচ্ছেন আরো, যে আরো কথা বলবেন, আরো দেখবেন? একটু সময় নিলে ভালো। ছবি যদি আনে থাকে কিছু। ছবি নাই, ছবি নাই, ছবি তোলে নাই, ছবি তোলার সুযোগ ছিল না। আপনার ছোটবেলার ছবি আছে, ওই সময় আগেকার ছবি আছে, আনছেন কিছু? আগেকার না, এই ভোটের থাকে ছবি, ভোটার আইডি কার্ডের ছবি, এটা তো এই সময়েরই ছবি বোধহয়। এটা এই সময়ের, তো ওই সময়ের ছবি না? সময় নাই। নাই। কত সালের ছবি তুলছে? এই ভোট যতদিন হচ্ছে মনে করেন কয়েক। বাদ দেন, মনে করেন নাই ছবি, মনে করেন নাই। হ্যাঁ, এখন এই ছবি ছাড়া আপনার মায়ের ছবি নাই, বোনের ওই সময়ের ছবি নাই, আপনি কিভাবে প্রমাণ করবেন? তাই না? অনেক কিছু মিলেছে, অনেক কিছু মেলে নাই। অনেক কিছু। পায়ের ঘটনা আপনি যেটা বলছেন পোড়া, উনি একরকম বলছে, আপনি একরকম বলছেন। হ্যাঁ, আবার এই রক্ত দেওয়ার ঘটনা, উনি আপনার শরীরে রক্ত দিচ্ছে, এটা ঠিকই মিলছে, কিন্তু কেন দিচ্ছে, কোন কারণে দিচ্ছে, সেগুলো আপনার মাথায় একটা আছে, সেটা ঠিক মতো উনি বলতে পারতেছে না। আচ্ছা, আবার রক্তের গ্রুপও আমরা মিল করে দেখলাম এ পজিটিভ। ঠিক আছে। আচ্ছা, বড় বোন আসিয়া আসছে সাথে, সে গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতো, এটা মিলছে। আপনি বলছেন কলেজে পড়তো, কলেজে পড়ার মতো শুনছেন আপনি, আসলে কলেজে পড়ার মতো ঘটনা না। আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, যদি আপনার অন্য কোনো ফ্যামিলি হয় সে হলো পড়তে পারে। আচ্ছা, বড় অফিসের রান্না বান্নার কাজ করতে, শাড়ি পরে যেত, এগুলো মিলছে। ঠিক আছে। তারপরে আপনার বাবার গোফ ছিল, এটাও কিন্তু মিলছে ওই সময়টাতে। হ্যাঁ,